এক আচারনিষ্ঠ প্রাচীন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বাবা নাম রেখেছিলেন অভয় আচরণ। ওই নামের মধ্যে আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই দিলাম ঘষে উঠিয়ে। অভয়াচরণ নামটা ৮-১০টা মামুলি ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাখতে হবে, আমার রুচিতে সেটা বাধে। তাই নাম বদলে করে নিলাম অভিক কুমার। আমার নাস্তিকতায় বাবা বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু জাগ্রত গৃহদেবতার পুজোর ঘরে আমার অসহিষ্ণু ইচ্ছাকৃত অনাচারের অপরাধ তার পক্ষেও ক্ষমা করা অসম্ভব হলো। আমাকে তিনি ত্যায্য পুত্র করলেন। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মাকে বললাম, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাতি বাহুল্য, কিন্তু জানি মা, বেড়ার ফাঁকের মধ্যে দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। মা চোখের জল মুছতে মুছতে সিন্দুক থেকে এনে অনেকগুলো টাকা দিতে এলেন আমায়। আমি বললাম, যখন আমার ও জিনিসের অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই আমি তোমার হাত থেকে নেব। লক্ষ্মীর ঝাঁপি হাতে নিয়ে অলক্ষ্মীর সঙ্গে কারবার করা যায় না মা। জীবনের সহজ নিশ্চিন্ত ঢালু পথে গড়িয়ে যাওয়া আমার স্বভাব বিরুদ্ধ। সোজা গিয়ে উঠলাম বাবার এক ক্লায়েন্টের মোটর সারাইয়ের কারখানায়। আচ্ছা, কি পাগলামি করছো অভিক? তোমার বাবা একজন ডাক সাইটে উকিল, আর তুমি করবে মোটর মেকানিকের কাজ? করবো না সীতেশ কাকা, শিখবো। আপনি ভাববেন না আমি ঠিক পারবো। বাবা 3খানা মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন, সেইগুলো নিয়ে আমার যন্ত্রবিদ্যায় হাতে খড়ি। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ছবি আঁকা না, ছবি আঁকার স্কুল। ও জানেন সীতেশ কাকা, আমার কেমন যেন মনে হলো আর বেশি দিন যদি আমি শিখি না, আমি ঠিক আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হয়ে যাবে কলে তৈরি, মগজ হবে ছাঁচে ঢালা। ছবি আঁকছো? অজস্র। বা আমার প্রদর্শনী হয়েছে। কই, জানি না তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট, তার বৈষয়িক পরামর্শের গণ্ডি অতিক্রম করে তার অযোগ্য ছেলের বাউন্ডুলেপনার খবর আপনার না রাখারই কথা। কাগজও কিন্তু বেরিয়েছে, লিখেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। আচ্ছা, বাবা বাবা বাবা, সে তো খুব আনন্দের কথা। তা বাবা অভিক, এত বড় আর্টিস্ট তুমি, আর্ট না করে মিস্ত্রিগিরি করার মতি হলো কেন বাবা? মতি না, মতির ছন্ন বলতে পারে। মিস্ত্রির কাজও আর্ট হতে পারে, আবার কোন কোন আর্ট তো স্রেফ মিস্ত্রিগিরি। বাবা অভিক, আর্ট স্কুল থেকে মেয়াদ পুরোবার আগেই পালিয়েছো, আর আমার আপনার কারখানা থেকেও পালাবো, এই তো। দেখুন সীতেশ কাকা, মেয়াদ মানেই হলো বাধ্যতামূলক সময়সীমা, ও আমার ধাতে হয় না। পালালেও আপনার কোনো ক্ষতি হবে না। কিরকম? যতদিন থাকবো ব্যাগার কেটে দেবো। এই যে শুনছেন, আমার গাড়িটা একটু চেক আপ করে দিতে হবে। কে? ও মা, অভিক তুমি? শিলা, এ কি চেহারা হয়েছে তোমার? ময়লা টুপি, তেলকালি মাখা নীল রঙের জামা প্যান্ট। ওগুলো তো চেহারা নয়, বহিরাবরণ। চেহারা আমার যেমন ছিল তেমনি আছে। মোটেই না। তুমি তো জানো না তোমার চেহারাটা
কি আশ্চর্য রকমের বিলিতি ছাদের, আর টোটাল হিম্যান। স্তাবকতা করছো শিলা? খুব অহংকার। কিসের? এই যে কালি ঝুলি মেখে মোটর গ্যারাজে কাজ করছো, হ্যাঁ, এও তোমার এক ধরনের অহংকার। ওঠো ওঠো, চলো আমার সঙ্গে। কোথায়? যেখানে আমি নিয়ে যাব সেখানে। ও, উপলক্ষ যে লক্ষ্যকে ছাপিয়ে গেল শিলা। তুমি তো গাড়ি সারাতে এসেছিলে না? সেটা কি তোমার ছল? তুমি কি জানতে নাকি আমি এখানে মিস্ত্রির কাজ করছি? তুমি কি ব্যাপক প্রচার না করে কোনো কিছু করো? তোমার বন্ধু ভাগ্য ঈর্ষাযোগ্য, আবার শত্রু ভাগ্য শোচনীয়। তোমার উপাসিকারাও দুই বিরোধী শিবিরে ভাগ হয়ে গেছে, তা জানো? হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম যে শত্রুপক্ষ বলে বেড়াচ্ছে গরিব খালাসিদের সঙ্গে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়েও কম দামের নিষিদ্ধ মাংস খেয়ে তোমার নাকি দিন কাটছে। তাদের ক্ষোভটা কিসে? দরিদ্র খালাসির সঙ্গ করাতে, নাকি ওই সস্তা খাদ্যবস্তুতে? সামান্য ছবি বুঝতে পারে না সব, অথচ একটা জ্যান্ত মানুষকে অনায়াসে বুঝে ফেলার অভিমান। তোমাকে তো আমি অনেক আগেই বলেছি অভিক, ওরা সব ভণ্ড, দেখলে গা জ্বলে যায়। তোমার প্রদর্শনী নিয়ে হই হই করেছে, সভা করেছে, তোমার গলায় মালা পরিয়েছে, কিন্তু আর্টের ওরা বোঝে কিছু? সব অশিক্ষিত ন্যাকামি। যাও, হাত মুখ ধুয়ে পোশাক বদলে এসো, আমি অপেক্ষা করছি। যাও। আমি বিভা। কলেজে প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে আমার আলাপ, সেও এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে। ব্রাহ্ম সমাজের মেয়ে আমি, পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ আমার কোনোদিনই ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। একটি ছেলের অভদ্রতা একদিন বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। অভিকের চেহারায় স্বাস্থ্যে তখন নব যৌবনের তেজ ঝকঝক করছে। ওর চোখে পড়তেই ছেলেটাকে আমার কাছে হিড় হিড় করে টেনে নিয়ে এসে বলল, মাপ চাও বলছি, বলো এমন অসভ্যতার কোনো দিন করবো না। ও কি, ছেড়ে দাও ওকে, ছাড়ো। বিশ্বাস করুন, আমি ব্যাপারটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, না, ঠিক নেই। লজ্জার বশে প্রতিরোধ না করলে পরে এই সব কাপুরুষেরাই তোমাদের আরো বড় লজ্জার কারণ হবে। যাও। তারপর থেকে অভিক দায় নিল আমার রক্ষাকর্তার। তা নিয়েও অনেক কটাক্ষের লক্ষ্য হয়েছে, কিন্তু গ্রাহ্য করেনি। আমি নিভৃতে একদিন বলেছি, সবাই কিরকম কানাকানি করে, আমার সংকোচ বোধ হয়। শুধু সংকোচ, আর কিছু না? আবার কি? আমার অনুমান ভুলও হতে পারে। আমার কিন্তু মনে হয়েছে সেদিনকার ঘটনাটা তোমাকে রোমাঞ্চকর আনন্দ দিয়েছে। আচ্ছা, কোন রূপসী না চায় বলো কোন পুরুষ তাকে কুদৃষ্টি থেকে আড়াল করে রাখুক? অভি, আমার মধ্যেও তুমি রূপ দেখছো? রূপ না হোক, লাবণ্য। সেই অসভ্য ছেলেটা তুমি চোখ টেনেছ বিভা, আমার টেনেছ মন। অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর জনের মিষ্টান্ন নয়। ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। ইনস্ক্রুটেবল। এই স্তাবকতা হচ্ছে। মহান আর্ট মাত্রেই স্তব। আট আট আট, ওই আট আট করে আর দিন রাত কেবল ছবি এঁকে এঁকে তুমি পরীক্ষায় পিছিয়ে পড়ো। আমার লজ্জা করে অভি, মেয়ে বন্ধুরা সব মুখ টিপে টিপে হাসে। হাসে, হ্যাঁ হাসে। তারা কিন্তু আমার আর্টিস্ট খ্যাতিকে অস্বীকার করতে পারে না। কি জানি অভি, খ্যাতির উজ্জ্বলতাও সময়ের কোষ্টি পাথরে যাচাই করে নিতে হয়। তার মানে তোমার কি ধারণা আমার ধনী পিতার অর্থবিত্তের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে, তারই দীপ্তিতে বুঝি আমার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা? ছবির আমি কিচ্ছু বুঝি না, তুমি লেখাপড়া করো। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। বেশ, কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ, অসংলগ্ন, অস্পষ্ট। রবিবার সকালবেলা
ব্রহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে দেখলুম অভিক বসে আছে আমার ঘরে